নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার যারা পুরনো বন্ধু আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তারাও কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকে হয়তো আমার গলাটা একটু ভয়েসটা অন্য লাগছে, তো সরি, গলাটা ভালো নয়। তো দেখতেই পেলেন গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মামার বাড়ি পাঠালাম। দেখুন, সারা দিনটা আমার খুব খারাপ গেছে বলতে খারাপ লেগেছে। সব সময়তে ও থাকে তো আমার সাথে, বাড়িতেই থাকে। তো কেন ওকে মামার বাড়ি পাঠালাম, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো মামার বাড়ি চলে গেছে, সারা দিনটা তো এইভাবেই কেটে গেল মন খারাপ নিয়ে। এটা হলো পরের দিনকে সকালবেলা, শনিবার সকালবেলা। দেখুন চারিদিকে কত কুয়াশা পড়ছে। তো সকাল সকাল উঠে পড়েছি, তখন প্রায় বাজে পৌনে ছটা বাজে। বর্মশাইও উঠে পড়েছে, স্নান করতে চলে গেছে। আর আমার তার আগে স্নান হয়ে গেছে। স্নান করে বিছানাপত্র গোছাতে চলে এসেছি। আর এই দেখুন আমাদের ব্যাগ গোছানো, তার মানে আমরা নিশ্চয়ই কোথাও যাব। হ্যাঁ, আমরা যাব, তারাপীঠে যাব। তাই জন্যই গোপুসোনাকে মামা বাড়ি পাঠিয়েছি। ও ওখানে এই 2 দিন থাকবে। আর চলুন দেখতে থাকুন ভিডিওটা। বিছানাটা গুছিয়ে ফেলি ঝটপট। দেখুন বিছানা গুছিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরাবো। বড়মশাইও রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার বেরানো যাক। বড়মশাই ওদিকে বুট পরছে, আমরা প্রায় রেডি। চলুন তাহলে। ডানকুনি স্টেশনে চলে এসেছি। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাতেই যাব, হাওড়া যাব। তো এইটা হাওড়া যাওয়ার ট্রেন নয়, এটা শিয়ালদা লোকাল। বালি হল্টে গিয়ে চেঞ্জ করব। ওটা এই মাত্র এলো, তাই জন্যই একটু রয়ে যাব, এখন দাঁড়াবে। এই দেখুন আমরা সেই ঐতিহ্যবাহী পাখা, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এখানে মেলের জন্য ওয়েট করছি। এই যে বড়মশাই বলছে চলো, আমাদের মেল দিয়ে দিয়েছে। কবিগুরুতে গিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছে। আমরা আমাদের সিট পেয়ে গেছি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এরই মধ্যে আবার ছেড়েও দিয়েছে মেল। তো যত সময় যাচ্ছে একটু একটু করে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে, তারাপীঠ যাবার ইচ্ছা। দেখুন মেলেতে কাকে দেখতে পেলাম, কি বলুন তো, বাউল গান হচ্ছিল মেলেতে। চলুন আপনাদেরও একটু শোনাই এই বাউল গান।
সত্যি কথা বলতে আমি আগে কখনো বাউল গান শুনিনি, এই প্রথমবার সামনে থেকে দেখলাম এবং শুনতেও পেলাম। দেখুন বাইরের দৃশ্যটা অপূর্ব, ওই পাশে হচ্ছে আম বাগান আর সামনের দিকে দেখুন পদ্ম পাতার চাষ, কত পদ্ম পাতা আর দেখুন খালি আম বাগান। আমি তাই ভাবছি ট্রেনে বসে বসে যে যখন আমের সময় হয় ট্রেনে যেতে যেতে যাত্রীদের কতই না অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পায় তারা, তাই না? আর সারা মাঠ জুড়ে সোনালি ফসল আমরা যাকে বলি বয়ে পড়েছি, আর ধানে ভর্তি। দেখুন সব ধান পেকে গেছে, দূর দূরান্ত যত দূর দেখা যাচ্ছে শুধু ধান আর ধান। দেখুন খালি এই অপরূপ দৃশ্য যেন দেখতেই থাকি এমন মন চায়, তাই না? সত্যিই হয়তো মানে সোনালি ফসল যে উপাধিটা পেয়েছে ধান গাছ, সত্যিই দেখুন দেখে যেন মনটা ভরে যাচ্ছে। যেদিকেই যত দূর চোখ যাচ্ছে তত দূরেই সেই ধান আর ধান, তাই না? বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলেই এসেছি রামপুর হাটের কাছাকাছি। দেখুন নদীটা, এটা কি নদী জানি না, তবে ঘাস জন্মে গেছে দেখুন, আর অত্যন্ত কম জল। এটা কি নদী কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি জানি না। চলে এসেছি আমরা রামপুরহাট, তো এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। আমরা বাইরে চলে এসেছি স্টেশনের, তো চলুন এবার যাওয়া যাক। আবারও বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমরা চলে এসেছি, তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট পার্টে আবার দেখাবো আমরা কেমন আনন্দ করলাম। তো চলুন, টাটা।